সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা জাদুরানী হাট অবস্থান করছি। এটি একদম সীমান্তবর্তী একটি হাট, ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার এই হাট। এটা বিক্রি হলো ভাই? এটা বিক্রি হলো কততে? এটা হচ্ছে 70। আচ্ছা আচ্ছা, দেখি আরিয়া বাচ্চা না বিক্রি হলো। গাভীর বয়স জোয়ান হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো জাদুরানী হাটটি এটি হচ্ছে একটি সীমান্তবর্তী হাট। সপ্তাহে একদিন, শুধুমাত্র মঙ্গলবারে বসে। আজ মঙ্গলবার 12 জুলাই 2022। আমরা যেখানে রয়েছি এখানে গাভী গরু বিক্রি হচ্ছে। তো গাভী গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই। ভাই এটা কিনলেন? কত দিয়ে কিনলেন? কত পড়ছে ভাই? 71। দেখি এই যে এটা আপনি বিক্রি করলেন ভাই? হ্যাঁ ভাই। কত দিয়ে এটা বিক্রি করছি ভাই? 71,400। 71,400। আচ্ছা, লেখায় দেখায় সব 71,400। এই যে আরিয়া বাচ্চা, নাভি ঝুলানো আছে। গাভীর বয়স জোয়ান। আচ্ছা আচ্ছা, দেখছি 71,400। ও এটা আবার আপনি আবার এখন বিক্রি করবেন এখানেই? ও আচ্ছা আচ্ছা, হাটে কিনা হাটে বিক্রি করেন? আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু চলে যাবো এই পাশে, দেখি এখানে যে গাভীগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। এখানে একটা দেখছি। ভাই বয়স কেমন? 6 দাঁত ভাই। 6 দাঁত? এই যে 6 দাঁত বয়স। বাচ্চাটা দেখি আরিয়ানা বকনা? এই যে বেটি বাচ্চা। বকনা বাচ্চা। কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার? দাম তো রাখছি ভাই 70। 70। কত বলে? 61-62। বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাই? 65 হলে বিক্রি করবেন? এই দেখছেন, এটা 65 হলে বিক্রি করতে চাই। দুধ কেমন হয় ভাই? দুধ 1 কেজি, 1.25 কেজি। এই যে এইটা। আর গাভীটার বয়স 6 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, আপনারা তো গাভী গরুই বিক্রি করেন। কেমন দামটা কেমন ঈদের আগে আর ঈদের পরে? বাড়ছে নাকি কমছে? ঈদের পরে আজকে কমই বাজার, ঈদের আগে ভালো বাজার ছিল। ঈদের আগে ভালো ছিল, মানে আজকে কি কাস্টমার নাই? কম কাস্টমার কম, ঈদের বাজার তো। ঈদের বাজার, এই জন্য দাম কম। আচ্ছা আচ্ছা, তাই বলে তো লস করে আর বিক্রি করছেন না নাকি? লস করে দিচ্ছেন? না, লস করে বিক্রি করবো না। হ্যাঁ, নাহলে ঘুরাই নিয়ে যাবেন। যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারটা কয় দাঁত ভাইয়া? 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এই দেখছেন যে 2 দাঁত বয়সের গাভী, দেশি গাভী। আর বকনা বাচ্চা? হ্যাঁ, বকলা। এই যে বকনা বাচ্চা। দুধ কেমন আসে? কি দুধ হয়? 1.5 কেজি হয়। আচ্ছা আচ্ছা, কত চাইলেন গাই বাচ্চার দাম? দাম চাইলাম 65, হয়তো গরু বলছে 56। আর আমি দাম চাইছি লাস্টে 58। মানে 56 আর 58 এর মধ্যে আছে। আশা করা যায় হয়ে যাবে। আশা করো মনে মতো হয়ে যাবে। 2-100 কম। হ্যাঁ, 2-100 কম বেশি আপনি করলেন, উনি একটু বাড়ালো, যার ফলে হয়ে যাবে এটা 56 বা 58। এটা কিন্তু নাভি ঝুলানো আছে বাচ্চাটার। এই যে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, আবারও দাম দর শুরু হয়ে গেছে। আবারও দেখি কি অবস্থা। বললেন চাচা, দাম বলছেন? না, বলেন নাই, দেখতেছেন? আচ্ছা আচ্ছা, দেখা দেখি চলছে। আমরা একটু দেখি যে এই পাশে একটা, আমরা এটা তথ্য দিতে চাই। হয়ে গেছে ভাই? বিক্রি হয়ে গেছে কি? হয়নি। বকনা বাচ্চা কত বলছে ওনারা? কত বললো? 70। আর আপনি কত চাইলেন? 74। 70 এবং 74। এই যে গাভীর বয়স কয় দাঁত? জোয়ান। বকনা বাচ্চা নাকি? 70 আর 74। এই যে এইটা দাম দর চলছে। এই যে দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি জাদুরানী হাট, দেখানোর চেষ্টা করছি দেশাল জাতের গাভী গরুর দাম। সাথে থাকুন আমাদের। এই পাশে তো একটা বড় সড়ো সাইজের দেখছি, আমরা এই দুটো একটু তথ্য দিতে চাই আপনাদের। দেখি কি অবস্থা। ভাই ভালো আছেন? গাভীর বয়স? নতুন জোয়ান। এই যে দেখছেন, নতুন জোয়ান গাভী, শাহিওয়াল গাভী না ভাই? আর বাচ্চা এটা বকনা বাচ্চা। কত দাম কত চাচ্ছিলেন? দাম 125। 125 চাওয়া দাম। এখন পর্যন্ত কত গিয়েছে ভাইয়া? 195। বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন? কত হলে ছাড়বেন? 110। 110 হলে
এই যে 110 হলে বিক্রি করতে চাই। দুধ কেমন হয় ভাই? দুধ 4 লিটার 5 লিটার 110 লাস্ট বিক্রি রেট 110। এই যে গাভীটা দেখছেন আপনারা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা এখান থেকে আইডিয়া নেবেন, যারা কিনতে যাবেন অবশ্যই এই ভিডিও দেখে ধারণা নিয়ে যাবেন। ভাই কত বলছে? কত কইছেন ভাই? 92 বলছি ভাই। 92। খারাই 105 দেবে, খারাই 110, 105 দে। কত? 105। 93 আর 105, 93 দিচ্ছে। এইটা দেখছেন দাম দর চলছে। ভাই কোথা থেকে আসছিলেন? ভাই আমার বাসা এখানে ভাই, হরিপুর। 93 পর্যন্ত দাম দিলেন? জি ভাই। এটাকে পুষবেন নাকি বিক্রি করবেন? পালার জন্য নেব। পালার জন্য কিনছেন কি? একটা দুইটা কিনছি ভাই, আড়িয়া একটা গাই কিনবো। আর একটা আড়িয়া কিনছেন, একটা গাই কিনবেন? দুইটা আড়িয়া কিনছি, একটা ও দুইটা আড়িয়া কিনছেন, মানে এগুলো কুরবানি জাতের বিক্রি করে দিয়ে করে দিয়েছি ভাই। দিয়ে এগুলো কিনছেন? জি ভাই। তো কেমন মনে হলো বাজার ঘুরে ঘুরে দেখলেন? বাজার আজকে বেশি লাগতেছে ভাই। বেশি কুরবানি বলতে সেটাও দিতেছে না ভাই, দিতেছে না। দিতেছে না। তো কুরবানিতে বিক্রি করছেন তখন কেমন দাম পাইছেন? কুরবানিতে আগে যেগুলো বেশি ওগুলো কম পাইছি, পরে মঙ্গলবারের পর যেগুলো বেশি ওগুলো দাম বেশি। ওগুলো দাম পাইছেন? আচ্ছা আচ্ছা। কয়টা কুরবানিতে ছিল আপনার? 9টা গরু ছিল ভাই। 9টা গরু। কতদিন ধরে পাললেন? 6 মাস, 3 মাস, 2 6 মাস। মাস 3 মাস। আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো, 9টা গরুতে আনুমানিক সব খাওয়া দাওয়া বাদ দিয়ে কত টাকা মতো বের হয়েছে? এবার ব্যবসা নাই ভাই, এবার ব্যবসা নাই। এবার মরে গেছে গরু ভাই। পুষে এবার হয় নাই? এবার হয় নাই। না আনুমানিক যা হয়েছে আল্লাহ দিয়েছে ভালোই মানে হয়েছে। একটু আইডিয়া নিতে চাই আমরা। আনুমানিক ঘরে 1 লাখের মতো হয়েছে। 9টা গরুতে 1 লাখের মতো লাভ হয়েছে? অল্প দিন তো, বেশি দিন পুষে নাই। তাহলে তো ফাটাফাটি ভাই, 1 লাখ টাকা তো কম না ভাই। খরচ কত ভাই? 9টা গরু তো ভাই কত দাম, কত 9টা গরু কত টাকা পুঁজি খাটাতে হচ্ছে ভাই? 9টা গরুতে প্রায় 9 লাখ টাকা। প্রায় 9 লাখ টাকা ধরেন। হ্যাঁ হ্যাঁ। তোর খরচ আছে, প্রত্যেক খরচ গরু আছে। পিছু খরচ আছে ভাই। না না, আমি আপনাকে বুঝালাম যে খরচ টরচ বাদ দিয়ে আনুমানিক কত টাকা? খরচ বাদ দিয়ে 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকার মতো। এবার ব্যবসা তাও যা হয়েছে আল্লাহর কাছে হাজার টাকা ভালো। আচ্ছা শুক্রিয়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটা দাম দর চলছে মনে হয়। ভাই কত কইছেন? 93। 93। আর কত চাইলেন আপনারা ভাইয়া? ভাই আমরা দাম করতেছি। ও দাম করতেছেন। হবে না, ভাঙা বেশ মনে। ভাঙ্গে বিক্রি হবে না মানে সমান সমান লাখ লাখ 93 আর লাখ। এই যে দেখছেন দাম তো চলছে, যে কানে মুখে কথা হবে এখন। না ভাই আমার গরু পুরাপুরি কত চাইলেন লাস্ট? 1 লাখ দাম চাইছি দাদা 80। মানে 100 ভাঙে কোনো আলোচনা নাই। আচ্ছা আপনারা তো গাভী গরু বিক্রি করেন, ঈদের পরে দাম কমলো না বাড়লো না? ঠিক আছে, ঈদের আগে তো 120 দাম ছিল এটা, আর ঈদের পরে 20,000 কমে গেল। 20,000 তাই বলে কমে যায়? তাই নাকি? এই যে দেখছি আমরা তো দর্শক শ্রোতা, আমরা যাকে জিজ্ঞেস করি ওনারাই বলে যে ঈদের পরে একটু রেটটা কম, তবে তুলনামূলকভাবে হ্যাঁ রেটটা একটু কমে গিয়েছে ঈদের পরে। আমরা যেটি ঘুরে ঘুরে যেটি দেখলাম সেই তথ্য দেওয়ার চেষ্টা করলাম। কত বলছে লাস্ট? 95 বললেন? 95। আর চাইলেন কোথায়? 1 লাখ 5,000 টাকা ডিফারেন্স। 5,000 চাইছি, ও 5 উপরে 5, লাস্টে 3,000 চাইছি। লাস্টে 3 চাইলেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। নিরাপদে কেমন থাকবে?